বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি সন্দেশ, ছাপা সন্দেশ। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা নারকেল কোড়া, আর নিয়ে নিচ্ছি আমি 250 গ্রাম ছানা, নেব আমি 200 গ্রাম চিনি, নিয়ে নিচ্ছি 5 খানা ছোট এলাচ। এই এলাচটা একটু গরম করে শিলনোড়াতে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, জারেতে আমি কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি আমি ছানা। একই সঙ্গে নারকেল আর ছানা একটু ঘুরিয়ে নেব। এতে কিন্তু সাঁচে যে দেব আমি, সাঁচের ছাপাটা খুব সুন্দর উঠবে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে আমি আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে নাড়তে থাকব 10 থেকে 15 মিনিট। এরপর চিনিটা গলবে আর খুব সুন্দর করে পাকাতে হবে। দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। এই সন্দেশটা সরস্বতী পূজার সামনে দিতে পারেন ঘরে বসে বানিয়ে। আশা করি খুবই ভালো লাগবে, বাড়ির সকলেই ভালোই বলবে। এইরকম ভাবে নাড়াচাড়া দিয়ে পাকটা নিয়ে আসতে হবে। যখনই আঠা আঠা একটা ভাব এসে যাবে তখন নামিয়ে নিচে আর একটু নাড়াচাড়া দিয়ে উষ্ণ গরম অবস্থা নামাতে হবে। এরপর আমি কিছু শাঁস নিয়ে নিচ্ছি, শাঁচে আমি ঘি মাখিয়ে নেব। এতে কিন্তু লেগে ধরবে না, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে সন্দেশ। এই সন্দেশ আমি তৈরি করা শিখেছি আমার মায়ের থেকে। সব পুজোতেই আপনারা এরকমভাবে সন্দেশ তৈরি করে পুজোতে দিতে পারেন। এরপর সাঁচে আমি ফেলে হাতের চাটুর সাহায্যে আমি চেপে তৈরি করে নিচ্ছি সন্দেশ। এরকম একটু চেপে করলে সাঁচের যে ছাপাটা খুব সুন্দরভাবে উঠবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। সব কয়টা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখুন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।